চিকেন মালাই টিক্কা বলুন বা চিকেন টিক্কা, এটা কিন্তু স্টার্টার হিসাবে আমরা সবাই খুবই পছন্দ করি। হয়তো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাই বা রেস্টুরেন্টে গিয়ে খাই। এটা দাম হিসাবে অনেকটাই বেশি আর পরিমাণটা অনেকটাই কম। কিন্তু এই চিকেন টিক্কা বা মালাই টিক্কা কত সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। ভাইফোঁটায় অন্যান্য ভালো ভালো রেসিপির সাথে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চিকেন মালাই টিক্কাই সবাই বারবার চেয়ে চেয়ে খাবে। চিকেন টিক্কার সাথে রেস্টুরেন্টে কিন্তু একটা স্পেশাল ডিপ বা চাটনি দেওয়া হয়। সেই রেসিপিটাও কত সহজে বানিয়ে নিতে পারবেন চলুন দেখা যাক। আর বকবক করে লাভ নেই, সোজা আমরা রেসিপিতেই চলে যাই। টিক্কা বানানোর জন্য এখানে আমি 1 কেজি বোনলেস চিকেন ব্যবহার করেছি। আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু চেষ্টা করবেন থাইয়ের বোনলেস চিকেন ব্যবহার করুন। ব্রেস্টের বোনলেস চিকেনের থেকে থাইয়ের বোনলেস চিকেন দিয়ে যদি টিক্কা বানান তাহলে সেটা কিন্তু বেশি সফট আর জুসি হবে। চিকেনের পিসগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে সোক করে নেবেন, যাতে এর মধ্যে এক্সট্রা কোনো জল না থাকে। তাহলে যখন আপনি ম্যারিনেশনের মশলাটা দেবেন তাহলে দেখবেন সেই জল জল ভাবটা থাকবে না। চিকেনের পিসগুলো কিন্তু আমি এখানে মিডিয়াম সাইজের নিয়েছি, আপনি ইচ্ছা করলে ছোট বা বড় করতেই পারে। এই ছোট ছোট টিপসগুলো একটু খেয়াল করবেন, তাহলে দেখবেন আপনার এই চিকেন টিক্কার টেস্ট একদম রেস্টুরেন্টের মতোই হবে। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 5-6টা কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা, 10-12 পিস কাজু আর খানিকটা লেবুর রস, সবকিছু মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু জলের ব্যবহার একদমই করা যাবে না। এবার চিকেন ম্যারিনেশনের পালা। এক এক করে সব মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো। সবার প্রথমে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো তৈরি করে রাখা ধনে পাতা, কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, যদি না থাকে কালো নর্মাল গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, 2 চামচ চাট মশলা, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবারের মধ্যে মিশিয়ে দেবো 2 চামচ ফ্রেশ ক্রিম। আপনার কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরটাকে খুব ভালো করে ফেটিয়েও ব্যবহার করতে পারেন। মিশিয়ে দেবো 3 চামচ টক দই, কিন্তু টক দইটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে খুব ভালো করে ফেটিয়ে স্মুথ করে নেবেন। টক দইটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু এর মধ্যে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, এতে বাইন্ডিং এর কাজটা খুব ভালো হবে। সবার শেষে দেবো 1 চামচ কসুরি মেথি গুঁড়ো। সবকিছু চিকেনের সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ওহো, মেন জিনিসটা তো ভুলেই গেছি, আমি কিন্তু এর মধ্যে নুন দিতে ভুলে গেছি। নুনটাও কিন্তু একসাথে পরিমাণ মতন দিয়ে দেবেন। নুনটা দেওয়ার পরে সবকিছু আবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। একটা জিনিস চলুন দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সমস্ত মশলা চিকেনের সাথে মেখেছি, এর মধ্যে কোনো কিন্তু জল জল ভাবটা আসেনি, দেখতে পাচ্ছেন তো? এইভাবে কিন্তু ম্যারিনেশনটা করতে হবে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে ম্যাক্সিমাম 1 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন। হাতে কম সময় থাকলে আধা ঘন্টা তো রাখবেনই। ম্যারিনেশন টাইম তো ওভার। এবার চলুন চিকেনের পিসগুলোকে স্টিকের মধ্যে ভরে নেওয়া যায়। এই স্টিকগুলো আপনি বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন। চিকেনের পিসগুলো যেহেতু থাইয়ের পিস একটু বড় বড় হয়, এগুলোকে কিন্তু আপনি ফোল্ড করে স্টিকের মধ্যে ভরে দিতে পারেন। একটা স্টিকের মধ্যে 4 থেকে 5 পিস চিকেনের পিস দেয়া যাবে। সেম প্রসেসে কিন্তু সবকটা স্টিক রেডি করে নিতে হবে। সবকটা স্টিক রেডি হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে এবার চলুন সেই স্পেশাল ডিপ বা সসটা তৈরি করে নেওয়া যায়। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব 2 চামচ বাটার। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম স্লো রাখবেন। বাটারটা যে মেল্ট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ ফ্রেশ ক্রিম আর চিকেন ম্যারিনেশনের যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটা। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি একটা স্পেশাল জিনিস ব্যবহার করব, সেটা হলো চিজ। আমার কাছে কিছু চিজ কিউব ছিল, সেটাকে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনি যদি চিজ পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। এবার একটু হালকা নাড়াচাড়া করলেই দেখবেন চিজটা খুব ভালোভাবে স্প্রেড হয়ে গেছে। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ডিপ বা সস। এই সসটা কিন্তু আপনি ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত খেতে পারেন। সস কিন্তু রেডি। এবার চলুন চিকেন টিক্কাগুলোকে ফ্রাই করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা বাটার গরম করে নিয়ে বাটারটা যেই মেল্ট হয়ে যাবে তখন এক এক করে স্টিকগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। ফ্রাইং প্যানের সাইজ অনুযায়ী একসাথে আপনি 3 থেকে 4টে টিক্কা কিন্তু একবারে ফ্রাই করতে পারেন।
যখন দেখবে একদিকটা বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন ওটা উল্টে অপর দিয়ে ফ্রাই করার জন্য দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম ব্রাউন কালার হলেই কিন্তু এটাকে উল্টে আরেক দিক ফ্রাই করতে হবে। যেহেতু এটা থাইয়ের বোনলেস পিস, সেজন্য এটা ফ্রাই করার জন্য বা নরম হওয়ার জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। এছাড়া ম্যারিনেশনের সময়ও কিন্তু অনেকটাই চিকেন সফট হয়ে যায়। সেম প্রসেসে বাকি টিক্কাগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। টিক্কাগুলো ফ্রাই হয়ে গেলে এবার স্টিকগুলোকে নিয়ে গ্যাসের উপরে এভাবে কিন্তু উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। চিকেন টিক্কাগুলো গ্যাসে সেঁকতে গেলে অবশ্যই কিন্তু গ্যাসের চারপাশটা একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে নেবেন, তাতে আপনাদের গ্যাসটা একটু নোংরা কম হবে। দুটো প্রসেসে আমি চিকেন টিক্কাগুলোকে সেঁকে নেওয়া দেখাচ্ছি। একটা আপনি সিঙ্গেল এভাবে গ্যাসের মধ্যে ধরে সেঁকে নিতে পারেন। অন্য প্রসেস হলো একটা ছালনি আপনি গ্যাসের পরে রেখে একসাথে 2-3টে টিক্কাও কিন্তু সেঁকে নিতে পারেন। চিকেন টিক্কাগুলো যখন সেঁকবেন উপর থেকে কিন্তু একটু হালকা বাটার ব্রাশ করে দেবেন, তাহলে দেখবেন চিকেনগুলো আরো নরম হয়ে যাবে। এই গ্যাসের উপরে সেঁকে নেওয়ার জন্য এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। ব্যাস আমাদের চিকেন টিক্কা বা চিকেন মালাই টিক্কা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। পেঁয়াজের স্লাইস, লেবু আর তৈরি করে রাখা ডিপ বা সসের সাথে এটা আপনি পরিবেশন করে দেবেন। আমার তো মনে হয় আপনার গেস্ট বা আপনার ভাইরা এই স্টার্টার রেসিপিটা পেলে অন্যান্য মেন রেসিপির কথা ভুলেই যাবে। তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। আবার চলে আসবো আপনাদের পছন্দের কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।